জিনিস পরা কি এই মাইয়ার যোগ্যতা আছে? বুঝলাম না। আবার না বুঝার কি আছে এদিকের ভিতরে? তুই কি ফাইজলামি করস? 2.5 লাখ টাকার জিনিস দিছিস এই ফকিন্নির মাইয়ারে। শোন, ফকিন্নির গলা না মুক্তার মালা কোনো সময় মানায় না, এটা সবসময় মাথায় রাখবি। ওই লোক ছোট লোক, গরিব, সারা জীবন ছিল বস্তির ভিতরে। আর যদি তুই স্বর্ণ পরায় রাখ দেখা যাবে কি বান্দরের মতন। আম্মা থামেন না। কি থামবো? থামবো কি? হ্যাঁ, আমার মাইয়া দিছে একলা হাত পাইতে নিয়ে লইছো কেন? জীবনে স্বর্ণ দেখো নাই? বাপ মাই তো সারা জীবন এই যে 10 টাকা দামের আংটি, 10 টাকা দামের এই যে ব্রেসলেট আর 10 টাকা দামের কানের জিনিস এটি ছাড়া আর কি পরাইছে? হ্যাঁ, কত বড় সাহস আমার মেয়ে থেকে স্বর্ণের জিনিসটা হাত পাইতে নিয়ে নিছে। ফকিন্নি, লুবির বাচ্চা, লুবি, জীবনে দেখে নাই চোখে। এজন্য মানে মাথা ঘুলাই গেছে যে কখন আমি জিনিসটা হাতে পাবো। শুন, আম্মা আমাকে একটু কথা বলার তোর সুযোগ কি কথা শুনবো? হারাম কি কথা শুনবো? তোর আমা বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। আম্মা, আম্মা, ভাবি, বুঝলাম না বাসার ভিতরে কি কেউ নাই? আম্মা, ভাবি। আরে কে ডাকতেছে? ও মা, রুনা। আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছো? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুই ভালো আছিস? তো জামাই কো? জামাই তুমি কো জামাই আসে নাই কে? ওই আমি আইছি। ও, একলাই আইছস? হ্যাঁ আম্মু, তুমি বসো। ভাবি কোথায়? কে? কে মানে? তোমাদের বাড়িতে আসছি, ভাবির সাথে দেখা করবো না? ভাবি, ভাবি। বুঝলাম না কে ডাকে। আরে রুনা, আরে রুনা তুমি? হ্যাঁ ভালো আছেন ভাবি? হ্যাঁ। আরে কি করছো তুমি এসব? তোমার স্থান পায় না আমার বুকে, আসো। ভাবি, হ্যাঁ বলো। আপনার শরীরটা ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার শরীরটা ভালো তো? হ্যাঁ ভাবি বসেন। আম, বলছিলাম যে দুলাভাই আসে নাই? না ভাবি, আমি একাই আসছি, ও আসে নাই, ওর ভালো লাগতেছে না, বলছে তুমি যাও, আমি 2 দিন পর তোমার জানিয়ে আসবো মনে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা শরবত বানা নিয়ে আসি আর আমার জন্য নিয়ে আসি। না আপনি বসেন, আপনার সাথে আমার কথা আছে। কি কথা? দাঁড়ান, একটা জিনিস দেখাইতেছি ভাবি, দেখে আপনি অনেক খুশি হবেন। ভাবি দেখেন তো। হ্যাঁ, সুন্দর লাগে না? অনেক সুন্দর গলার সেট। দেখেন তো, দুইটার ভিতরে কোনটা ভালো লাগে বেশি? দুটোটাই সুন্দর, কোনোটার থেকে কম না। তোমার হাজবেন্ড পুজি তোমাকে গিফট করেছে? না ভাবি, আমার হাজবেন্ড কিনছে ঠিক আছে, গিফট করে নাই, মানে দুজনের জন্য কিনছে, 2টা মানুষের জন্য। ও আচ্ছা তাই বুঝি। আরেকটা মানুষ কে? সেটা পরে বলবো না, আগে দেখেন তো। হ্যাঁ, কেমন লাগবে আপনার গলা একটু দেখি। না না না, কি বলছো? আমার গলায় মানে তোমার গলায় অনেক সুন্দর মানাবে, দুটোটা হার খুব সুন্দর দেখতে। পাগল হয়েছেন ভাবি? আমার গলায় মানাবো মানে আপনার গলায় কি মানাবো না? আপনার গলায় আরো সুন্দর লাগবে। এই যে আপনার যেটা পছন্দ হয় বেশি সেটা আমাকে একটু বলেন, যে কোনটা আপনার বেশি ভালো লাগতেছে। এটাই বেশি ভালো লাগতেছে, কারণ সিম্পলের ভিতরে তো সব সময় হলো যে গলাতে দেওয়া যাবে। মানে এটা আপনার বেশি ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাবি ওটা আপনি রাখেন, এটা আমার। না রুনা, এটা হয় না, তুমি আমাকে দিতে চাইছো, আমি এতেই অনেক খুশি হয়েছি। তোমার জিনিস তোমার কাছেই রাখো। এটা কেমন কথা বললেন ভাবি? আমার হাজবেন্ড দুজনের জন্যই কিনছে, বলছে একটা তোমার ভাবিকে দিবা, যেটা তোমার ভাবির পছন্দ হবে বেশি ওটাই তোমার ভাবিকে দিবা, আর তুমি একটা রাখবা। আমি বলছি অবশ্যই, আমার ভাবির তুমি যেহেতু দিতে চাইতেছো দিবা না কেন? আর আমি খুশি হয়েছি মনে মনে যে আমার হাজবেন্ড আপনার কথাও ভাবছে। আর ভাবি শুনেন, আপনি তো আমার ভাবি, আপনারা আমার একটা জিনিস দিতে পারলে আমার খুব ভালো লাগবে। আপনিও আমার একটা জিনিস দিবেন, আমিও আপনাকে একটা দিব, এটাই তো নিয়ম নাকি? ভাবি আর ননদের ভিতরে যদি ভালোবাসা নাই থাকে তাহলে কি সেটা কি হলো বলেন? না তোমার কথা ঠিক আছে, খারাপ বলো নাই, কিন্তু তবু মানে কেমন জানি মানে জিনিসটা লাগতেছে না, ননদের জামাই দিছে। হ্যাঁ, পাগল হয়েছেন আপনি। আপনার ছোট বোনের মতন মনে করবেন, আপনার ছোট বোন জামাই আপনাকে এটা গিফট করছে, স্বাভাবিক গিফট করতেই পারে। শোনেন, এটা কিন্তু আপনি পরবেন, বিকালে শাড়ি পরে এটা পরবেন, দেখবো আমি কেমন লাগে আপনাকে। আচ্ছা ঠিক আছে। অবশ্যই তো, আপনি আমার ভাবি, আপনাকে অনেক সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে। এটার দাম কয় টাকা? এটার দাম কয় টাকা? আম্মু, 2টা 5 লাখ টাকা নিচ্ছে। 2.5 লক্ষ টাকা এটার দাম। 2.5 লাখ টাকা? 2.5 লাখ টাকা না? 2.5 লাখ টাকা জিনিস পরা কি এই মাইয়ার যোগ্যতা আছে? বুঝলাম না আম্মু। আবার না বুঝার কি আছে এদিকের ভিতরে? তুই কি ফাইজলামি করস? 2.5 লাখ টাকার জিনিস দিছিস এই ফকিন্নির মাইয়ারে।
শোন, ফকিন্নির গলায় না মুক্তার মালা কোনো সময় মানায় না, এটা সবসময় মাথায় রাখবি। ওই লোক ছোট লোক, গরিব, সারা জীবন ছিল বস্তির ভিতরে। আর যদি তুই স্বর্ণ পরায় রাও, দেখা যাবে কি বান্দরের মতন। আম্মা থামেন না। কি থামবো? থামবো কি? হ্যাঁ, আমার মাইয়া দিছে একলা হাত পাইতে নিয়ে লাইছো কেন? জীবনে স্বর্ণ দেখো নাই? বাপ মাই তো সারা জীবন এই যে 10 টাকা দামের আংটি, 10 টাকা দামের এই যে ব্রেসলেট আর 10 টাকা দামের কানের জিনিস, এটি ছাড়া আর কি পরাইছে? হ্যাঁ, কত বড় সাহস আমার মেয়ে থেকে স্বর্ণের জিনিসটা হাত পাইতে নিয়ে নিছে। ফকিন্নি, লুবির বাচ্চা, লুবি, জীবনে দেখে নাই চোখে। এজন্য মানে মাথা ঘুলাই গেছে যে কখন আমি জিনিসটা হাতে পাবো। শুন, আম্মা আমাকে একটু কথা বলার তোর সুযোগ কি দিন। কথা শুনবো? হারাম জানি, কি কথা শুনবো? তোর কামা বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। শোন, এই ফকিন্নির বাচ্চারা না খবরদার উঠাবি না। ভাবি উঠেন, বুঝলাম না রুনা। এখানে বসেন। এটা কে আনছে? আমার স্বামী। কার টাকাটা কিনছে? তার পকেটের টাকা দিয়া। তাতে কি হইছে? আমার শাশুড়ি এইগুলো দেখছে, দেখে কি বলছে, তার ছেলেরে বলছে, বাবা তুই অনেক বড় ভালো একটা কাজ করছস, তুই বুদ্ধিমানের কাজ করছস। অনেক খুশি হয়েছে আমার শাশুড়ি যখন শুনছে যে আমার ভাবির জন্য কিনছে, আমার জন্য কিনছে, আমার ভাবির জন্য কিনছে। এবং কি আমার হাজবেন্ড বলছে আমার যা মার্কেট করে দিব আমার ভাবিরও করে দিব। কে? কেন? আমার তো লেগে? কোনো বোন নাই। আমার যদি বোন থাকতো তাহলে কি হতো, আমার স্বামীর শালী, তারা দিতে হইতো না। তা আমার ভাইয়ের বউ কি পাও না কেন? আমার হাজবেন্ডের টাকা পয়সা আছে, দিতেছে। যদি তা না থাকতো দিত না, কোনো সমস্যা ছিল না, কিন্তু আছে, দিতেছে। শোন, আমার শাশুড়ি যে জায়গায় খুশি হয়েছে, এই জায়গায় তো তোমারও খুশি হওয়ার কথা। আমার কথা যে আমার মেয়ের জামাই আমার বাড়ির বউরে গহনা কিনা দিছে, তোমার অহংকার করে বলা দরকার। না, যে না অহংকার করে তুমি- তুমি বলতাম। শোনো, তুমি আমার কথা শোনো, বলতাম ওই লেভেলের যদি মেয়ে হইতো, ওই আমাদের সাথে না না, ওই লেভেলের মেয়ে হইলে না, খুশি হইতা এটাতে। যদি শুনতা যে তোমার মেয়ের জামাই তোমার জন্য বুইরা কালে একটা গহনা পাঠাইছে, যদি এটা শুনতো না তাহলে খুব খুশি লাগতো। ফালতু কথা কম কর। ফালতু কথা না, যেটা সত্যি কথা এটা এই বললাম। ছোট লোকের- তুমি যে লুবি, আমি তোমার চিনি না, তুমি তো আমারই মা। রুনা বাদ দাও, মায়ের সাথে আমার জন্য এভাবে রাগারাগি তুই করো আর না। কথা কইস না, তুই আর কথা কইস না, বন্দির জি, তুই আর কথা আমা কথা কইলে চাপার ভিতর দিমু। মা আমি কি করছি? তুই চুপ কর, চুপ কর। ভাবি আপনি কথা বলেন না, চুপচাপ বসে থাকেন। তোর মতন ফকিন্নির বাচ্চা লাইনা এটা না, ধর। আমার গো মান সম্মান সব ডুবে গেছে। আমার গো যা মান সম্মান ছিল সব ডুবে গেছে। ফকিন্নি, ছোট লোক, গরিব, ছুটকি বেছে তোর বাপ। মা, মানুষ দেখে না, মানুষের মানে পোশাক আশাক, তার অবস্থান দেখে না মানুষকে কখনো যাচাই করবে না। মানুষটা কেমন, তার ব্যবহারটা কেমন, তার বংশের ব্যবহারটা কেমন, আচ্ছা। সেইগুলা দেখে মানুষের যাচাই বাছাই করে। আমার যাচাই বাছাই করার এই যে প্রয়োজন নেই। এই বাসাটার ভিতরে আমি যখন আসি, উনি কি হয় আমার বাহ। ভাবি। আমার তো আপন বোন লাগে না। আমি অন্য অন্য জায়গায় দেখছি ভাবিরা ননদরে দেখতে পারে না দুই চোখে। কেন? আসলে হিংসা করে যে ভাইয়েরটা খাইয়া ধ্বংস করে দিতেছে, এইগুলা চিন্তা করে। ও না, তারা দেখতে পারতো না, আমার কারণে তারা দেখতে পারে, মাথার উপরে নিয়ে নাচে। আচ্ছা তাহলে আরেকটা কথা বলি, তোমার কারণে নয়তো আমারে দেখতে পারে, তোমারে দেখতে পারে কার কারণে? ওই যে আমার এখন শরীরের ভিতর বল আছে, আমার ছেলে না। আমাকে সাপোর্ট দেয়, এই কারণে দেখতে পারে। এই নইলে ফকিন্নি এই যে এটা চিনছো, কাঁচকলা। তোমার কথা না সম্পূর্ণ ভুল। ওদিক টাকা উনি না অন্তত একটা ভালো মানুষ এবং কি ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে, বুঝছো, ভালো বংশের মেয়ে, এই জন্য উনি তোমার সাথে খারাপ ব্যবহার করে না। যদি সেরকম ঘরের মেয়ে হইতো না, তোমার চুল ধরে না 7 বার উঠাইতো, 7 বার বসাইতো, বুঝতে পারছো? কথাবার্তা বলো। সাবধানে কথাবার্তা না। তুমি শোনো, উনি ভালো মেয়ে দেখাই তোমার সাথে খারাপ ব্যবহার করে না, উনি ভালো বংশের মেয়ে দেখাই তোমার সাথে ভালো খারাপ ব্যবহার করে না। আর শোনো, তোমার যে এই বাড়িটার ভিতর তুমি একা থাকো, উনি একা তুমি একা, তুমি যদি অসুস্থ হও, আমি তো থাকি পরের বাড়িতে, আমি কখন আসবো? আমাকে ফোন দিবা, আমার স্বামী আসবে, সে আমাকে নিয়ে আসবে, তারপরে তোমাকে আমি দেখতে আসবো। এর আগে তো পারবো না। মিনিমাম 3-4-5 ঘন্টা লেগে যেতে পারে এবং কি 2 দিনও লেগে যেতে পারে। কি খারাপ বলছি? অসুস্থ হইলে সাথে সাথে উনি তোমার সেবা যত্ন করবে। কেন? এটা তোমার ছেলে কর্তব্য। কর্তব্য। তুমি শাশুড়ি বইলা তোমার প্রতি কর্তব্য আছে, আর সে পুতের বউ দেখা তুমি শাশুড়ি, তার প্রতি তোমার কোনো কর্তব্য নাই। কি কথা কও নাকি লিগা? উনি তোমার কথা কেন না? উনি কি তোমার কম ভালোবাসে?
কম সেবা যত্ন করে? তুমি গেছো সপ্তাহ জ্বরে পড়ে আসলা, সেবা যত্ন কে করছে? আমি করছি আয়া? ওরা আমার ছেলে খাওয়ায়, তাহলে ও আমার সেবা যত্ন করবো না? ও মা, তোমার ছেলে তাকে বিয়ে করছে, খাবে না? যখন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে সমস্ত দায়িত্ব কেন নেয়? এখন তোমার ছেলে খাওয়ায়, তোমার ছেলে তো তার কাছে যে ঘুমায়ও, ঘুমায় কি তোমার কাছে যাইয়া? লজ্জা শরমের মাথা খাইছিস না? লজ্জা শরম- কেবল কথা খবরদার কবি না। বাবা, উচিত কথা কইছি, গায়ে লেগেছে। তুমি বললা তোমার ছেলে খাওয়ায়, তো তোমার ছেলে যে ঘুমায়, তো ঘুমায়টা কি তোমার সাথে না তার সাথে ঘুমায়? তাহলে খাওয়াইবো কারে? আর দায়িত্ব নিছে কি লিগা তোমার ছেলে? এত একটা মাইয়া জন্ম দিছি। শোনো মা, এখনো সময় আছে, ভালো হও। এই সংসারের ভিতরে না, তুমি একলা একটা মেয়ে মানুষ, আর তোমার কি ছেলের বউ। তোমার ছেলে থাকে প্রবাসে, তোমার ছেলে তোমার কি খালি ওই মোবাইলেই দেখে, তোমার সেবা যত্ন করতে পারবে না। করলে এই মেয়েটাই করবে, আমিও করব না। পরের বাড়ির থেকে আমার সেকেন্ডে সেকেন্ডে আসতে দিবে না। কেন আসতে দিবে না? আমার তুমি বিয়ে দিয়ে দিছো, আমারও শ্বশুর শাশুড়ি আছে। এই জন্য তারা তুমি ভালোবাসতে শিখো। তুমি যদি তারা ভালো না বাসো, এক সময় দেখবা সেও তোমারে ভালোবাসবো না। এই শরীরের জোর না বেশি দিন থাকবো না। আজকে আছে কালকে নাইকা, এমন তো আছে কালকে তুমি প্যারালাইজ হয়ে পড়ে যেতে পারো বিছনার ভিতরে, বিছনার ভিতরে হাঁটতে পারো, বিছনার ভিতরে মুততে পারো। তখন কি করব? এই মহিলাই পরিষ্কার করব। আর যদি এই মহিলা তোমার ঘৃণা করে তখন কি করব? তোমার বাইরে ছুঁড়ে ফালাই দিয়ে আসবো। তখন রাস্তার মাঝ তোমার গায়ের ভিতরে থু থু দিব। বুঝতে পারছো? আমি মেয়ে না, আমিও দেখবো না, যেটা সত্যি কথা। অনেক বলছো, এবার একটু চুপ থাকো। মা দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, পরিবর্তন হয়ে আর একটা যাবে। কথা মা, তুমি একটা জিনিস চিন্তা করো, আমি তোমার মেয়ে না? হ্যাঁ, তোমার মেয়ের যদি পরের বাড়িতে আমার শাশুড়ি আমারও যদি এরকম ব্যবহার করে, এরকম কষ্ট দেয়, তোমার কেমন লাগবে? কেমন লাগবে? কথা বলো না কেন? খারাপ লাগবো। তাহলে একটা জিনিস চিন্তা করো, উনিও তো পরের বাড়ির মেয়ে। তুমি যে ওনার সাথে খারাপ ব্যবহার করো, উনার মা এই বাড়িতে তোমার ওনার বিয়ে দিছে কি কারণে? যে আমার মেয়েটা সুখে থাকবো, শান্তিতে থাকবো, হ্যাঁ আমার মেয়েটা ভালো থাকবো, দিন শেষে আমার মেয়ের একটা হাসি মুখ দেখবো, এই চিন্তা ভাবনা করি তো নাকি? তাহলে তুমি যদি তার সাথে খারাপ ব্যবহার করো, তার ফ্যামিলির লোক যদি জানতে পারে, কতটা কষ্ট পাবে বুঝতে পারো? আমি ওর সাথে খারাপ ব্যবহার করি না। শোনো মা, তুমি যেরকম 10 মাস 10 দিন পেড়ে ধরে আমার জন্ম দিছো, ওনার মায়ও না ওনার 10 মাস 10 দিন গর্ভে রেখা অনেক কষ্ট করে জন্ম দিছে। এই চিন্তা ভাবনা করো যে আমার সন্তানটা ওইটা যেরকম কষ্ট লাগছে না, পরের সন্তানটা ওইটা ওরকমই কষ্ট লাগছে। আমার যেমন কষ্ট লাগছে আমার মেয়েটারে লালন পালন করে এত বড় করতে, পরের মেয়েটারও না লালন পালন করে এত বড় করতে অনেক কষ্ট লাগছে। ওইসে ঠিক আছে, বহুত কইছেন আপনি। আপনি এখন আমার চেয়ে বেশি বয়সের হয়ে গেছেন। আপনি আমার মা হয়ে গেছেন। আমার মা তো একদিন কবরে গেছে গা, কারণ হে মা আপনি হয়ে গেছেন গা। আপনি আমার জ্ঞান দিতেছেন। থাক আমার আম্মা, ভুল হইছে। আম্মা ও ছোট মানুষ, বুঝতে পারে নাই। আম্মা, আম্মা থাক, আপনি কথা বলেন না। ওনারা যা বলছে উনি একটা পুরোটাই বুঝতে পারছেন। উনি যেহেতু বুঝ মানুষ হয় না, দেখবেন নেক্সট টাইম উনি আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। আর আমার বিশ্বাস আছে যে আমি যেহেতু আমার মায়ের কথা বলছি, নেক্সট টাইম আপনার সাথে খারাপভাবে কথাই বলবে না সে। বুঝতে পারছেন? আর শোনেন ভাবি, রুনা, তুমি যেভাবে বলতেছো আসলে তেমনটা না। মা আবার কিন্তু অতটা খারাপও না। মা দেখো একসময় ঠিক হয়ে যাবে। আসলে মা আমার সাথে অতটা খারাপ আচরণও করে না। সবচেয়ে বড় কথা কি, তুমি যে আমাকে এত দামি গহনা দিছো, হয়তো বা ওইটা দেখে মায়ের কাছে একটু খারাপ লাগছে, সেজন্য এমন আচরণ করেছে। শোনেন না ভাবি, হ্যাঁ, আমার স্বামী মার্কেটে গেছে, যায় না অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে। দাঁড়া থেকে না অনেকক্ষণ জানি কি চিন্তা করলো, চিন্তা করার পরে কয় কি 2টা গহনা পছন্দ করো। তখন আমি জিজ্ঞেস করলাম 2টা গহনা কেন? কয় শোনো রুনা, তোমার ভাইয়ের বউ আছে না, অত্যন্তই একটা ভালো মানুষ। উনার মতন মানুষ আমি কখনো দেখি নাই। উনার মতন ভাই বউ আমি কখনো দেখি নাই। আমি গেলে তোমার ভাইয়ের বউ কি আপ্যায়ন করে, কি সেবা যত্ন করে, কি আদর যত্ন করে, আমি যদি বলি ভাবি, মানে 1 সেকেন্ড সে জিরায় না। আমি গেলে আমাকে কখন কোনটা খাওয়ার লাগবে, মানে সে পাগল হয়ে যায় এই আরে খুশিতে। বোকা, শোনো, এগুলো কি বলো? তোমাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? তুমি কি সব সময় এই বাড়িতে থাকো? এটা তো এটাই তোমার- কথা ভাবি, যেরকম আপনার যেমন আমাদের প্রতি দায়িত্ব আছে, আমারও কিন্তু আমার ভাবির প্রতি একটা দায়িত্ব আছে। আমার ভাবিকে আমি একটা গিফট করব, আমার ভাবিকে আমি একটা শাড়ি গিফট করব, গহনা গিফট করব, আমার যখন খুশি সেটা গিফট করবো, এটা স্বাভাবিক। স্বামীর টাকা না থাকলে তার গিফট করতে পারতাম না, আছে বলেই গিফট করতে পারি, এটাই হলো কথা। চলেন। আর আমার স্বামী সবসময় আপনার প্রশংসা করে, আপনার খুব ভালোবাসে। আমার স্বামী বলে তোমার ভাইয়ের বউর মতো একটা ভাইয়ের বউ পাইতে ভাগ্য লাগে, ভাগ্য গুণে একটা ভাইয়ের বউ পাইছো। থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য। আমি সবসময় দোয়া করি এই ভালোবাসাটা যেন আমাদের মাঝে চিরকাল থাকে। ভাবি, এই 2টাই আমি আপনাকে দিলাম, আমি নিব না। আমি একটা কথা বলতে চাইছিলাম, তুমি মাকে একটা দাও, অন্তত পক্ষে মা অনেক খুশি হবে। মার এগুলা বয়স হয়ে গেছে, পড়ার বয়স নাই। চলেন।
খাবে না কিছু? হ্যাঁ চলেন। হ্যাঁ আসো।